হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ এর ক্লাসে সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে লট লকার যা বর্তমানকাল ও লোট লকার যা আদেশ অনুরোধ অর্থে আমরা শিখেছি। আজ আমরা শিখব লং লকার যা অতীতকাল অর্থে ব্যবহার হয়। লং অতীতকাল, ইংলিশে পাস্ট টেন্স। এখানে দৃশ ধাতুর রূপ দেখানো হয়েছে যা পশ্চ দিয়ে শুরু হয়। অপশ্যৎ, অপশ্যতাম, অপশ্যন, অপশ্যঃ, অপশ্যতম, অপশ্যত, অপশ্যম, অপশ্যাব, অপশ্যাম। আরও একটি রূপ দেখানো হয়েছে লং অতীতকাল পাস্ট টেন্স, পা ধাতু যা পিব দিয়ে শুরু হয়েছে। অপিবৎ, অপিবতাম, অপিবন, অপিবহ, অপিবতম, অপিবত, অপিবম, অপিবাব, অপিবাম। এইভাবে বহু ধাতুরূপ আছে যা দেখলেই মনে হবে এত রূপ মনে রাখবো কিভাবে। এই সময় আমাদের একটা বড় কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। তাই এই কঠিন সমস্যাকে দূর করতে আজ আমরা লং লকার মজার ছলে শিখব। এখানে বিভক্তি দেখানো হয়েছে লং লকার অতীতকাল। বিভক্তিগুলি দেখে নিই। প্রথম পুরুষ দ তাম অন, মধ্যম পুরুষ স তম ত, উত্তম পুরুষ অম আব আম। মূল সূত্রে কিন্তু বম রয়েছে। আমরা আমাদের সুবিধার্থে এবং যাতে সহজে শিখতে পারি তার জন্য আমি আ এবং দ্বিবচনে আ এবং বহুবচনে আ যোগ করিয়েছি, অর্থাৎ আব আম। এখানে হস্তচিত্রের মাধ্যমে দেখিয়েছি প্রথম আঙুলটা প্রথম পুরুষ, তারপর মধ্যম এবং উত্তম পুরুষ। প্রথম রেখা একবচন, দ্বিতীয় রেখা দ্বিবচন এবং তৃতীয় যে রেখাটি হবে আঙুলের সেটি বহুবচন ধরতে হবে। প্রথম পুরুষে বিভক্তি ছিল দয় হসন্ত বা খন্দত। আমরা খন্দত ব্যবহার করব। তাম বহুবচনে অন। মধ্যম পুরুষে একবচনে স অর্থাৎ বিসর্গ, তম বহুবচনে ত। উত্তম পুরুষে একই ক্ষেত্রে অম, দ্বিবচনে আব এবং বহুবচনে আম। প্রথম পুরুষ সংক্ষেপে দেখানো যে পুরুষটাকে মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। বাম পাশে একবচন, দ্বিবচন ও বহুবচন। এখানে দেখাবো দৃশ, যেটা পশ্চ দিয়ে শুরু হবে, দেখিয়েছি, যার অর্থ দেখা, লং লকার। অতীতকাল আমরা সমস্ত পুরুষগুলোতে এইভাবে পশ্য পশ্য বলে লিখে যাব। পশ্য পশ্য পশ্য। মধ্যম পুরুষের ক্ষেত্রেও পশ্য পশ্য এবং পশ্য। একইভাবে উত্তম পুরুষের ক্ষেত্রেও লিখে যাব। যদি ভূধাতু হয় সেটা আমরা ভব ভব বলে লিখে যাব। যদি গম ধাতু হয় গচ্ছ বলে লিখব। স্থা ধাতু হলে তিষ্ঠ দিয়ে শুরু করব। এখানে দৃশ ধাতু, তাই পশ্চাৎ বলে লিখে যাচ্ছে। এরপরে আমরা বিভক্তিগুলো যোগ করে নেব। পরপর যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি সেটা যদি ভালো করে বুঝতে পারো অবশ্যই উপকারে আসবে। খন্দত, দয় হসন্ত অথবা খন্দত ছিল, আমরা খন্দত ইউজ করব। পশ্চাৎ, এখানে ছিল বিভক্তি তাম, এখানে বিভক্তি ছিল অম। অয়ের মাত্রা হয় না, অ উচ্চারিত হবে, এখানে শুধু দন্তনি হসন্ত হবে পশ্চান।
ওখানে ছিল দন্ত সে হসন্ত, বিসর্গ হবে। এখানে বিভক্তি তম এবং বহুবচনে বিভক্তি ত। উত্তম পুরুষে একবচনে ছিল অম, মহেশন্ত, অ উচ্চারিত হবে, অয়ের কোনো মাত্রা নেই তাই ওটি উচ্চারিত হবে। এখানে ছিল আব, আ দিয়ে আয়ের মাত্রাটা দিলাম আ ব, পশ্যাব, আর বহুবচনে একইভাবে আ ম পশ্যাম, তাহলে হলো পশ্চাৎ, পশ্চাতাম, পশ্যন। এখানে আরেকটা বলে দিই, এই যখন লং লকার থাকবে, অর্থাৎ লং লকার থাকলেই তার অর্থ অতীতকাল। অতীতকাল লেখার ক্ষেত্রে আমরা আগে অ ব্যবহার করি। সেই অটা যখনই লং লকার আসবে সেই অটা আমরা সমস্ত রূপের আগে এইভাবে বসিয়ে যাব। খুবই মজার ব্যাপার, খুব সুন্দরভাবে এখানে রূপটা দেখানো হলো। দেখো কিভাবে আমি এখানে লিখছি। প্রথমে আমরা দৃঢ়ধাতু কীভাবে শুরু হয়েছে সেটা দেখলাম, তারপরে বিভক্তি এবং লং লকার, যখনই লং লকার আসবে বা লং লকার থাকবে আমরা তখনই অতীতকালের অটাকে আগে বসিয়ে দেবো। সমস্ত রূপের আগে এইভাবে আমরা অ বসিয়ে দেবো। তাহলে অপশ্যৎ, অপশ্যতাম, অপশ্যন, অপশ্যহ, অপশ্যতম, অপশ্যত, অপশ্যম, অপশ্যাব, অপশ্যাম। এই হলো দৃঢ়ধাতু। ভিডিওটি ভালো লাগলে আশা করি সবার উপকারে আসবে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।